মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, এই মাত্র ঘুম থেকে উঠলাম। এখন কাজগুলো করবো। যে এখানে দেখো বাসন আছে, এগুলো মাজবো। এগুলো মেজে কালকে রাতে রুটি করে রেখেছিলাম, এখন শুধু খালি বেগুন ভাজাটা করবো। তো আজকে যেহেতু আমরা গুয়াহাটি যাব, ট্রেন আছে 7:30টার সময়। তো 7টা থেকে বের হতে লাগবে। চলো দেখতে থাকো। কাজগুলো আগে তাড়াতাড়ি করে করি। আমার গলা একদম খারাপ হয়ে গেছে, অনেকটা সর্দি লেগেছিলো, তাই গলার আওয়াজই বার হচ্ছে না। তো চলো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আগে আমি বাসনগুলোকে মাজবো। কালকে রাত্রে মেজে রাখলে ভালো হতো, কিন্তু কালকে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, তার জন্য বাসনগুলো মাজতে পারিনি। তাই এখন বাসনগুলো মাজবো, মেজে তারপর বেগুন ভাজাটা করবো। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তো বন্ধুরা, এখন বেগুনটা কেটে নিচ্ছি। রুটির তো কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম, তো ওদেরকে বললাম রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে। তো বেশি বেগুন ভাজবো না, শুধু একটা বেগুনই ভাজবো, কারণ বেশি যদি থাকে ওটা ফেলানো যাবে। যেহেতু 2 দিন থাকবো না, ওই 2 দিনের বাসি তো খাওয়া যাবে না, ওর জন্য বেশি ভাজবো না, একটা বেগুনই শুধু ভাজবো। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সো বন্ধুরা দেখো, এখন একদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধটা গরম বসালাম। কারণ ছেলে বললো ও দুধ দিয়ে রুটি দিয়ে খাবে, কিন্তু ও দুধ রুটি খায় না। আমি জানি ও দুধ রুটি খায় না, ঘুমের তারে বলছে যে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে না, দুধ রুটি খাবে। তো যাই হোক, ওর জন্য দুধটা গরম বসালাম। দুধ রুটি দিয়েছিলাম, কিন্তু ও দুধ রুটিটা খায়নি, পরে এই দুধ রুটিটা পরে ওর বাবাকে দিয়েছিলাম। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে। তোদেরকে খেতে খেতে দিয়ে চলে আসলাম সোজা ঘরে বিছানা ঠিক করতে। বাসি বিছানাটা পড়ে আছে, বিছানা ঠিক করবো, তারপর ঘরটা ঝাড়ু করব। ঘর ঝাড়ু করে সোজা চলে যাব স্নান করতে, কারণ ওদেরকে রেডি করা হয়নি, ওদেরকে রেডি করাবো, আমি রেডি হব। সব গোছগাছ কালকে রাত্রে করে রেখেছিলাম, গোছগাছ কিছু করার দরকার নেই। এখন শুধু রেডি হওয়াটাই বাকি আছে, কারণ এখন 6:30 পার হয়ে গেছে, 7টার ভিতর বের হতেই লাগবে। তো ওদিকে ওরা খাচ্ছে, আর আমি এখন সোজা চলে যাবো স্নান করতে। স্নানটা করে এসে তারপর ওদেরকে রেডি করে দেবো। আমি ভিডিওগুলো শ্যুট করি, কিন্তু ভিডিওগুলো এডিট করার যে একদমই সময় পাই না। এখনও যে আমি ভয়েস দিচ্ছি, ওরা সবাই ঘুমাচ্ছে, এই রাত্রে আস্তে আস্তে কথা বলে বলে ভয়েস দিচ্ছে। আর এদিকে গলাটা এত খারাপ হয়ে গেছে, কথা বলেই কাশি উঠছে, জুড়ে করে কথা বলতে নিলে কাশি উঠছে।
তো তাই আমার ভয়েসগুলো একদম আস্তে আস্তে হচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না। সো বন্ধুরা, এদিকে আমরা রেডি হয়ে সোজা টোটোতে উঠে পড়লাম। এখন যাচ্ছি স্টেশনে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ঘরে রেডি হওয়ার ভিডিওগুলো, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তখনই 7টা পার হয়ে গেছে, 7:10 মতন বাজে, তখন আমরা টোটোতে উঠেছি। এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে বেশি না, হয়তো 10 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম, তখনই ট্রেন এসেছে। তো ট্রেনে যে চড়লাম সেগুলো তোদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ 2টা বাচ্চাকে নিয়ে ট্রেনে ওঠানো, সাথে আরও ব্যাগ ট্র্যাক ছিল সেগুলো নিয়ে উঠানো, তাই ভিডিও করারও সম্ভব হয়নি। তো চলো যাওয়ার মানে ট্রেনে যে যাচ্ছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল হলো গোলকগঞ্জ স্টেশন, সেখানে দাঁড় করিয়েছিল। তো সেখানে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করো, আর জায়গায় জায়গায় যেখানে যেখানে দাঁড়া করাবে বা যেখানে যেখানে আমার ভালো লাগবে, ভিউটা ভালো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না।
দেব না, তোমার একটু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমার একটু মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার একটু মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, বাসে চলে বসলাম। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি, যাব ব্রজের কুলে। পৌঁছে গেলাম, এখন খেয়ে নিচ্ছি আগে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে সবার। তো রুম খুঁজতে তো সময় লাগবে, তো ভালোভাবে খেয়ে নিই, তারপর রুমটা খুঁজতে বের হব। সো বন্ধুরা, এখন একবারে আমি তোমাদের সাথে রাত্রে কথা বলছি, কারণ তখন মানে রুমে যাওয়ার পর রুমে পৌঁছে যেতে 5টা বেজে গেছিলো। তারপর রুমে যে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। এখন সোজা রাত্রে বের হয়েছি, রাত্রে কিছু খাবার নেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রুমের ভিডিও সেগুলো আমি তোমাদের সাথে সব কালকের ব্লগে শেয়ার করব। তো তোমরা কালকের ব্লগটা দেখে নিও, দেখে নিলে তোমরা জানতে পারবে। তো এখন আমি রাত্রে খাবার নিলাম হলো মোমো। তো আজকের জন্য এখানে শেষ। গুড নাইট।